ট্রাওরের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফর ছিল প্রতিবেশী মালিতে, যেখানে তিনি ২০২২ সালের ২রা নভেম্বর মালির সেনাশাসক কর্নেল আস্সিমি গয়েতার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফর ছিল প্রতীকী ও কৌশলগত, যা নতুন এক আঞ্চলিক সহযোগিতার ভিত্তি স্থাপন করে। বর্তমানে মালি ও নাইজার বুরকিনা ফাসোর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। এই তিনটি দেশ পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী আঞ্চলিক জোট ইকোওয়াস থেকে বেরিয়ে এসে একটি নতুন জোট গঠন করেছে, সাহেল রাষ্ট্রসমূহের জোট বা AES। এই জোটের জন্ম মূলত ইকোওয়াসের পশ্চিমা ঘেঁষা নীতি, গণতন্ত্রের চাপ এবং সেনা শাসকদের প্রতি অব্যাহত অবরোধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক প্রতিরোধী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। AES এখন সাহেল অঞ্চলে পশ্চিমা প্রভাবের বিকল্প এক নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। ট্রাওরে, গয়েতা এবং নাইজারের সেনাশাসক আব্দুর রহমান তিয়ানি তিনজনই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং পশ্চিমা প্রভাবমুক্ত একটি আফ্রিকার পক্ষে সরব। ফলে এই জোটকে অনেকেই আফ্রিকান জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব পুনর্দাবির এক প্রতীকী হিসেবে দেখছেন। এই জোটটি বর্তমানে নিরাপত্তা, অভিন্ন প্রতিরক্ষা কৌশল, খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য একটি স্বাধীন, আত্মনির্ভর এবং পশ্চিমা নিয়ন্ত্রণহীন সাহেল অঞ্চল প্রতিষ্ঠা করা।